আচ্ছা, তোমাদের সঙ্গে কি এরকম হয়, মানে বাজার থেকে কলা আনার পর দুদিন যেতে না যেতেই কলাগুলো অদ্ভুত রকমভাবে কালো হয়ে যাবে আর ভেতরটা একদম গলগলে হয়ে যাবে। না ওগুলো খেতে ইচ্ছে করে, না কাউকে দিতে ইচ্ছে করে, আর ফেলতে গেলেও তো মায়াও লাগে। তো সেই কলাগুলো দিয়ে যদি এরকম সুন্দরভাবে আইসক্রিম তৈরি করে নেওয়া যায় তাহলে ব্যাপারটা তো বেশ ভালোই হয়, বলো? আর যা গরম পড়েছে, এরকম আইসক্রিম বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তৈরি করা ভীষণ সোজা, ঘরেই আমাদের যেসব জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই তৈরি করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই কলাগুলো নিয়ে নিয়েছি। এগুলো আগের দিন রাত্রে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরদিন সকালবেলা এগুলোকে আমি এরকম হাত দিয়ে এরকম করে কেটে নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এবার দিয়ে দেব এক টুকরো মিষ্টি। যারা চিনি খেতে পছন্দ করো তারা দিতে পারো, আমি এখানে মিষ্টিটা দিচ্ছি। কলাগুলো এমনিতেই অনেকটা মিষ্টি। দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো দুধ আর 1 কাপ মতো লিকুইড দুধ, আর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। এটা চাইলে দিতে পারো, আর যদি এটা না থাকে তাহলে এটা স্কিপও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ব্লেন্ড করার পর আমি যে পাত্রে আইসক্রিমটা সেট করব তাতে আমি এটা ঢেলে দিচ্ছি। এবার আমি 2 ঘন্টা মতো এটা ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে এনেছি। এখনও পুরোপুরিভাবে আইসক্রিমটা সেট হয়নি। ঠিক এরকম অবস্থায় আমি এটা আরেকবার ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ওই আগের পাত্রটাতেই আমি এটা সেট করে নেব। তো এটাকে দিয়ে দিলাম। এবার একটা পেপার দিয়ে আমি চারধারটা ভালো করে আটকে দেব। আর একটু কনফার্ম করে নেবে যেন কোনো অবস্থাতেই এটা খোলা না থাকে। যদি খোলা থাকে তবে এটা ক্রিস্টাল জমতে আরম্ভ করবে, কিন্তু ক্রিমি টেক্সচারটা আসবে না, খেতে ভালো লাগবে না। তো এই ব্যাপারটা একটু কনফার্ম করে নিও। এটা ওভারনাইট রাখতে পারো কিংবা 7-8 ঘন্টা পরে নামিয়ে নিয়ে এটাকে সার্ভ করতে পারো। আর যাকে খাওয়াবে তাকে কিন্তু বলো না যেটা কী দিয়ে তৈরি করেছো, গেস করতে দাও না তাকে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, আর এই রেসিপিটাও অবশ্যই তৈরি করে খেও। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর একটু শেয়ার করে দিও। এই গরমে বেশি বেশি করে জল খেও। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।